প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৭ম জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন সিইসি। এই সময় তিনি বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। এর আগে চলতি বছরের ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হওয়া আরও ১৮,৩৩,০০০ ভোটার নিয়ে দেশে মোট ভোটার ১২,৩৭,০০,০০০। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্ট থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি সোমবার সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ শুনানির এদিন ধার্য করেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এই আপিলের শুনানির জন্য ২ মার্চ দিন ঠিক করে আপিল বিভাগ। গত বছরের ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য ২ জনকেও খালাস দেওয়া হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩,১৫,৪৩,০০০ টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ ৪ জনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। শুরু হলো রহমত, বরকত আর নাজাদের পবিত্র মাহে রমজান। শনিবার দিবাগত রাতে সেহরি খেয়ে ১ মাসের সিয়াম সাধনা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারাবিতে অংশ নিতে মুসল্লিরা জমায়েত হন মসজিদে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একটি মাস সিয়াম সাধনা করতে পারার প্রত্যয় তারাবি আদায় করা মুসল্লিদের। আগামী ২৭ মার্চ দিবাগত রাতে পালিত হবে লাইলাতুল কদর। ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী সহ র্যাব, বিজিবি, পুলিশ ও এপিবিএন এর বিপুল সংখ্যক সদস্য। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে আটক করা হয় ৬০ জনকে। রাজধানীর উত্তরা সহ শিল্পাঞ্চল টঙ্গী অপরাধ প্রবণ এলাকা হয়ে উঠায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে যৌথ বাহিনী অভিযান চালায়। দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী নির্বাচনে একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হলেও দেশ পরিচালনার দায়িত্বে যাওয়ার সম্ভাবনা দেখছে না রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ মনে করেন, এই নতুন দলের সাথে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা জড়িত। দলটিকে কিংস পার্টি বানানো হলে দলটি ভবিষ্যতের জন্য খারাপ হবে বলেও মনে করেন তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার জাতীয় সংসদের সামনে থেকে যাত্রা শুরু করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। শেখ হাসিনার পতনের পর বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হলেও জাতীয় নাগরিক পার্টি কিছুটা ব্যতিক্রম বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন দলকে স্বাগত জানালেও এই সংগঠনের সাথে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা জড়িত আছেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। মনে হয় যে এটার সাথে সরকারি দলের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কয়েকজন জড়িত। তাদেরকে যদি কিংস পার্টি বানানো হয় তাহলে দলটির জন্য খারাপ। কোনো কিংস পার্টি বাংলাদেশে তো স্থায়ী আসন লাভ করতে পারেনি। সুতরাং তারা সরকারের দিকে না তাকিয়ে থেকে জনগণের দিকে তাকিয়ে যেন রাজনীতি করে, এটাই আমরা আশা করব। এই দলটি মূলত তরুণদের দ্বারা গঠিত হয়েছে এবং বাংলাদেশে এখন ৩৫% জনসংখ্যার আছে তরুণ। তবে এই তরুণরা সবাই এই দলের সাথে যুক্ত হবেন এমনটাও ভাবার কোনো কারণ নাই, কারণ বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোরও একটা তরুণদের মধ্যে বড় প্ল্যাটফর্ম তাদেরও আছে। তরুণ প্রজন্মের বাইরে যে আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ আছেন যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনোভাবে রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক কর্মসূচি সেইগুলোর সাথে তারা যুক্ত আছেন, সেই লোকগুলোকে তাদের কর্মসূচির দিকে কতটুকু আকৃষ্ট করতে পারবেন এটার উপর এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান মনে করেন, আগামী জাতীয় নির্বাচনেই খুব বড় একটা ক্ষেত্র তৈরি করার সম্ভাবনা নেই জাতীয় নাগরিক পার্টির। আর অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটলে এই দলটি দ্রুতই মুখ থুবড়ে পড়বে বলে মনে করেন মেজর হাফিজ। আমরা প্রত্যেকটি নতুন দলকেও, সকল নতুন দলকেই স্বাগতম জানাই। তবে তারা যেন বাংলাদেশের জনগণের দিকে লক্ষ্য রেখে রাজনীতি করেন, কোনো সরকারের বা কোনো অন্য কারো আশীর্বাদ পুষ্ট হয়ে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা উদ্যোগ নেবেন না বলে আশা করি। এই দলটি যারা গঠন করেছে, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর বিপরীতে যে তাদের নিজেদের একটা জায়গা করে নেয়া, এইটার জন্য একটা সময় দরকার, প্রস্তুতির দরকার, সাংগঠনিক কার্যক্রম বিস্তৃতির ব্যাপার। তো সব কিছু মিলিয়ে আগামী নির্বাচনে তারা একটা শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে, কিন্তু একেবারে চালকের আসনে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। নতুন দলে বিভিন্ন মত ও পথের মানুষ সামিল হলেও এদের ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। এখন তাকে নিজের জায়গা করে নিতে হবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।